তুইও তো ভালোবাসিস ছোঁয়াকে, তুই তো বুঝিস ভালোবাসার মর্ম। তবে কেন এমন করছিস আমার সাথে? ছোঁয়া তার জ্যাঠাতো ভাই শুভ্রকে ভালোবাসে। শুধু প্লিজ ফিরিয়ে দিস না আমায়, ভীষণ ভালোবাসি তোকে। কান্নারত কণ্ঠে তানহা কথাগুলো বলে রকিকে। রকি কানে ফোন চেপে রেখে শুনছে সব। ছোঁয়া শুভ্রকে ভালোবাসে কথাটা শুনতেই জলে চোখ ভরে উঠল রকির। রকি যে ছোঁয়াকে মন থেকেই ভালোবেসে ফেলেছে। তানহা রকির কোনো রেসপন্স না পেয়ে চুপ করে শুনছে রকির নিঃশ্বাসের শব্দ। এই অদ্ভুত রকমের শব্দটাই যে তানহাকে আরো পাগল করে তুলেছে। রকি কিছু না বলেই কল কেটে দেয়। তানহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ছোঁয়া কিছুতেই মানতে পারছে না আলিফ লিলির সম্পর্ক। ছোঁয়ার মোটেও ভালো লাগে না আলিফ নামের পুরুষটাকে। আলিফের নাম শুনতেই ছোঁয়ার মুখে ফুটে ওঠে বিরক্তির রেখা। আলিফকে যেন ছোঁয়ার শত্রুর মতো মনে হয়, কিন্তু এর কারণ সে নিজেও জানে না। ছোঁয়া মুখ গুমট করে বসে আছে। লিলি বসে আছে অপরাধীর মতো। লিলির ব্যালকনিতে একটা দোলনা আছে। এই দোলনাতেই দুজন বসে আছে আর নীরবতা পালন করছে। সব নীরবতা ভেঙে লিলি বলে, এই ছোঁয়া প্লিজ এমন মুখ করে বসে থাকিস না। আলিফ স্যার সত্যি অনেক ভালো রে। আলিফ স্যারের বোন আলিয়া আমাদের সানিয়ার সাথে একই কলেজে একই সেকশনে পড়ে। আর আমার নাম্বারটা নাকি আলিয়া সানিয়ার থেকে নিয়ে আলিফ স্যারকে দিয়েছে। তুই শুধুই চিন্তা করছিস। আলিফ স্যার মধ্যবিত্ত পরিবারের ছেলে হলেও মনটা বেশ ভালো আলিফ স্যারের। খুব ভালোবাসে আমায় আলিফ স্যার। এই ছোঁয়া। আর লিলি কথা বলেই যাচ্ছে। ছোঁয়া এইসব কথায় পাত্তা না দিয়ে বাগান বিলাস করছে। লিলির ব্যালকনি থেকে বাগানের ফুলগুলো বেশ দারুণ লাগে দেখতে। ছোঁয়ার রুম নিচে হয়, তেমন ভালো করে উপভোগ করতে পারে না সে। ছোঁয়াকে চুপচাপ দেখে লিলি খুব শক্তভাবে জড়িয়ে ধরে ছোঁয়াকে। মুহূর্তেই ফিক করে হেসে দেয় ছোঁয়া। লিলিও হাসে। টিয়া শুভ্রর রুমে আসে ওকে গুড নাইট বলার জন্য, কিন্তু শুভ্র ওকে পাত্তা দেয় না। এতে টিয়ার খুব হয় ছোঁয়ার উপর। টিয়া জেনে গেছে শুভ্র যে ছোঁয়ার সাথে জেদ ধরেই এই বিয়েতে মত দিয়েছে। টিয়া তারা ফুপি নাজমা বেগমকে অনেকদিন ধরে বুঝিয়ে রাজি করিয়েছে এই বিয়ের জন্য। তারপর নাজমা বেগম বেলাল মির্জাকে বলে শুভ্রকে জানিয়েছে। টিয়া নিজের রুমে গিয়ে রাগে ফুঁসছে আর ছোঁয়াকে বাজেভাবে গালি দিচ্ছে। টিয়ার বাবা মা কোনোভাবেই ওকে বোঝানোর চেষ্টা করছে। টিয়ার রাগী কণ্ঠে বলে ওঠে, আরে আব্বু আম্মু তোমরা বুঝতেছো না, এই মির্জা বংশের একমাত্র সূর্য ওকে হারালে কিভাবে চলবে বলো? এই মির্জা বংশের সব ধন সম্পদ শুভ্রকে জিততে পারলে আর পিছু ফিরে তাকাতে হবে না আমাদের। তোমরা কিছু না করলে আমি কিন্তু ওই ছোঁয়াকে শেষ করে দিব, খুন করে ফেলবো আমি ওকে, মনে রেখো তোমরা। ছোঁয়ার মতো 2 টাকার মেয়েকে খুন করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। দেখো আম্মু, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এখন। একবার বিয়েটা হয়ে গেলে তো সব তোমার হাতে। আর শুভ্র বাবা যদি একবার জানে ছোঁয়ার জন্য পরিচয়, তবে ছেলেটা নিজেই ছোঁয়ার থেকে মুখ ফিরিয়ে নেবে। টিয়ার বাবা কথাটা শেষ করতেই টিয়ার মা ওনার হাত চেপে ধরে বলেন, দেখুন ওইদিকে দরজার বাহিরে মনে হয় কেউ আছে। আমাদের কথা কেউ শুনে ফেললো না তো? টিয়া ওর মাকে থামিয়ে দ্রুত দরজা খুলে দেখি কেউ নেই। টিয়ার মনে এক অজানা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। আর কয়দিন পরেই তো বিয়ে, এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় টিয়া। শুভ্র ছোঁয়ার মা সেলিনা পারভিনের কাছে গিয়ে বসে আছে, কোনো কথা বলছে না। সেলিনা পারভিন কফি করে এনে দিলেন। শুভ্র কফিতে চুমুক দিয়ে সেলিনা পারভিনের দিকে তাকিয়ে, মেজো আম্মু, একটা সত্যি কথা জানতে চাইলে বলবি কি আমায়? প্লিজ মেজো আম্মু, না করিও না, রাত হয়েছে অনেক। ছোঁয়ার ঘুম আসছে না। সে এখনো ভাবছে সত্যি কি বিয়ে করে ফেলবে শুভ্র ভাই অন্য কাউকে। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল ছোঁয়া। বুকটা যেন শূন্য হয়ে আছে ভীষণ। সকালে ঘুম ভাঙতেই ছোঁয়া উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। মোরা যেতে চাইল শুভ্রকে আর বালাচোরা। পরে নিজের এমন চাওয়াতে নিজেই হেসে উঠল। সবাই উপস্থিত আছেন নাস্তার টেবিলে, কিন্তু সেলিনা পারভিন নেই। ছোঁয়া ওর মায়ের রুমে গিয়ে দেখে ওর মা ঘুমিয়ে আছেন। ছোঁয়া অনেক ডাকাডাকি করলো সেলিনা পারভিনকে, কিন্তু সেলিনা পারভিন আর উঠলেন না। শান্তির ঘুম দিয়ে চলে গেছে সবাইকে ছেড়ে চিরদিনের জন্য। ছোঁয়া কাঁদতে কাঁদতে বারবার চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে। পরিবারের সব মহিলা মেয়েরা ছোঁয়াকে সামলাতে ব্যস্ত, কিন্তু সামলাতে বেশ কষ্ট হয়ে পড়ছে ওদের। একমাত্র মা ছাড়া আর কারো কাছে ছোঁয়া ছোটবেলা থেকে নিঃস্বার্থ আদর ভালোবাসা পায়নি। শুভ্র দূর থেকে দেখছে সব, কিন্তু কাছে এসে ছোঁয়াকে জড়িয়ে ধরার মতো সাহস সে পাচ্ছে না। শুভ্র নিজেও কাঁদছে। মুহূর্তে মির্জা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া, কিন্তু কারণ নজরে পড়েনি দূরে দাঁড়িয়ে থাকা টিয়ার রহস্যময় হাসি। মান্নান মির্জা কাঁদতে কাঁদতে ক্লান্ত। সেলিনা পারভিনকে কবর দিয়ে এসে বসে আছেন অসহায়ের মতো। ছোঁয়া ছুটে গিয়ে মান্নান মির্জাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কাঁদতে কাঁদতে আবারও জ্ঞান হারিয়ে ফেলে ছোঁয়া। ছোঁয়ার চোখের জল যেন শুকিয়ে গেছে। অষ্টাদশীর মনটা একেবারেই ভেঙে গিয়েছে মায়ের হঠাৎ মৃত্যুতে।
ছোঁয়া আর সোহা একে অপরকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছে, কিন্তু ছোঁয়া এখনো কান্নায় লুটিয়ে থাকলেও ছোঁয়া মূর্তি হয়ে বসে আছে এক কোণে। কেটে গেল কয়েকদিন। আজ শুভ্রর বিয়ে। গায়ে হলুদ আর করা হলো না, বড় অনুষ্ঠান করে। শুভ্রর বিয়েটাও বন্ধ করতে চেয়েছিল, কিন্তু বেলাল মির্জা রাজি হয়নি। বেলাল মির্জা বলেছেন অনুষ্ঠান পরে হোক, কিন্তু বিয়েটা হয়ে যাক। সবাই সেটা মেনে নিয়েছে। একবার অ্যাক্সিডেন্ট হয়ে পিছিয়েছে, তাই এখন আর পেছাতে চান না তিনি বিয়েটা। শুভ কাজ নাকি এইভাবে বারবার পেছানো ঠিক না, তাই মান্নান মির্জা আর কিছু বলেনি। কিন্তু উনি জানিয়ে দিয়েছেন ছোঁয়া, সোহা আর উনি এই বিয়েতে উপস্থিত হতে পারবেন না। এবার কিন্তু আঞ্জুমা খাতুনও চেয়েছিলেন বাড়ির শোক কেটে গেলে তারপর বিয়েটা নামাতে, কিন্তু কারো কথায় পাত্তা দেননি বেলাল মির্জা। বেলাল মির্জার মনে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে যে দেরি হলে ছোঁয়া শুভ্রকে বশ করে নিতে পারে, আর বেলাল মির্জা ছোঁয়াকে মোটেও সহ্য করতে পারেন না। টেয়া বধূ সাজার জন্য পার্লারে চলে গিয়েছে। বাড়ির ছোটদের মনেও আনন্দের ছিটে ফোটাও নেই। লিলি তো সকাল থেকেই দরজা বন্ধ করে বসে আছে একা। শুভ্র লিলির দরজায় কয়েকবার নক করেছে, কিন্তু লিলি ইচ্ছে করেই দরজা খোলেনি। জায়েদা বেগম ছোঁয়ার চুলে তেল লাগিয়ে দিচ্ছে। চুলগুলো এখনো কোমর ছুঁতে পারেনি, তবে আগে থেকে কিছুটা লম্বা হয়েছে। ছোঁয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জায়েদা বেগম অনেক বুঝিয়েছেন, তবুও ছোঁয়ার কান্না থামছে না। জায়েদা বেগম নিজেও কাঁদছেন আঁচলে মুখ লুকিয়ে, কিন্তু ছোঁয়াকে তা বুঝতে দিচ্ছেন না উনি। টিয়া বধূ সেজে ফিরেছে পার্লার থেকে। শুভ্রকে বড় সাজে সাজিয়েছেন ওর ছোট চাচা জীবন মির্জা। যদিও জীবন মির্জারও মন মানসিকতা ভালো নেই, তবু এইটুকু করা যে তার কর্তব্য। কাজীও চলে এসেছে। শুভ্র মনে হচ্ছে সব যেন খুব দ্রুত গতিতে এগোচ্ছে, আর একটু দেরি করলেও মন্দ হতো না। শুভ্রর বুকটা ভার হয়ে উঠেছে হঠাৎ। পাশাপাশি বসানো হয়েছে শুভ্র টিয়াকে। টিয়ার মুখের রহস্যময় হাসে। এইদিকে কাজে এসেছে শুনে জায়দা বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয় ছোঁয়া। তখনই দরজায় কেউ নক করতেই সেদিকে তাকায় দুজনে। ছোঁয়া ছুটে এসে সবার সামনেই শুভ্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দেয়। শুভ্র কোনো কিছু না ভেবেই ছোঁয়াকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নেয়, যেন হালকা করে ধরলেই তার মধুবালা হাত ফসকে দূরে চলে যাবে তার থেকে। সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। হাসি আছে শুধু লিলির অষ্টজোড়ে। নীলি গিয়ে মান্নান মির্জাকে নিয়ে আসেন। মেয়ের এহেন কাণ্ডে মান্নান মির্জা সকলের সামনে কিছুটা লজ্জিত হয়ে আছেন। টিয়া ফুসছের আগে হাত মুষ্টিবদ্ধ করে চোখ লাল করে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। কাজী বিয়ে পড়ানো শুরু করতেই ছোঁয়া চলে আসে। আর একটু আগের ঘটনা, দরজায় কটকট শব্দ হওয়ার সাথে সাথেই জায়দা বেগম ছোঁয়ার দরজার দিকে তাকায়। দরজা খোলা থাকায় স্পষ্ট দেখা যায় দরজায় লিলি দাঁড়ানো। লিলির সাথে সাথে ঘরে প্রবেশ করে জায়দা বেগমকে বাহিরে পাঠিয়ে দিয়ে দরজা বন্ধ রেখে খিল লাগিয়ে দেয়। ছোঁয়া চোখের জল মোছার চেষ্টা করে বারংবার, কিন্তু আজ কোনো বাধা মানছে না অবাধ্য জলগুলো। আপন মনে গড়িয়ে পড়ছে গালবে। লিলি কিছুটা কর্কশ কণ্ঠে বলল, আর একবার কাঁদবি তো সত্যি সত্যি খুন করব আমি তোকে। কিভাবে তুই নিজের জায়গা অন্য কাউকে এভাবে দিয়ে দিচ্ছিস? কিভাবে তুই তোর শুভ্র ভাইকে আর বালাজোড়া অন্যের হাতে তুলে দিচ্ছিস? একটু কি বুক কাঁপছে না তোর? তুই কি জানিস শুভ্র ভাই তোকে ভালোবাসে, ভীষণ রকম ভালোবাসে? তুই যদি একবার ভাইকে বলিস তোর মনের কথা, তবে এই বিয়ে এখন বন্ধ করে দিবে শুভ্র ভাই। প্লিজ ছোঁয়া, এত বড় ভুল করিস না। জেদের বসে নিজের জায়গা অন্য কাউকে দিয়ে দিস না এইভাবে। শুভ্র ভাই আমাকে ভালোবাসে, ও নিজেই আমাকে বলতো, তোর থেকে জানতে হতো না আমার এটা? আর যদি সত্যিই শুভ্র ভাই আমাকে ভালোবাসতো, তবে এতটা কষ্ট দিতে পারতো না আমাকে। তাছাড়া আমি আম্মুকে কথা দিয়েছিলাম ওই বালাজোড়া আর কখনো ছুঁয়েও দেখব না আমি। তাই প্লিজ তুই যা এখান থেকে, একা থাকতে দে আমায়। পারবি তো সহ্য করতে অন্যের পাশে নিজের ভালোবাসাকে আর অন্যের হাতে ছোটবেলা থেকে স্বপ্ন দেখা বালাজোড়া? চলে যাব অনেক দূরে। এতদিন তো মা ছিল বলে তবুও কিছুটা দূরত্ব ছিল এই পরিবারে আমার, কিন্তু এখন তো তাও থাকবে না, বিশেষ করে শুভ্র ভাইয়ের বিয়ের পর থেকে। তাই ভাবছি আব্বুকে আর সোহাকে ম্যানেজ করে চলে যাব বহু দূরে। আমাকে সবাই অবহেলা করলেও আমি জানি সোহাকে সবাই ভালোবাসেন এই পরিবারে। আমি জানি না কেন সবাই আমাকে অবহেলা করে, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আমি হয়তো এই বংশের কন্যা নয়। এই ছোঁয়া, প্লিজ এইভাবে বলিস না। কোথাও যেতে হবে না তোকে। শুভ্র ভাই পাঠিয়েছে আমায় তোর কাছে। কাছে চলে এসেছে, চল আমার সাথে। কোথাও যাব না আমি। শুভ্র ভাই বলেছে তো, তুই যদি সবার সামনে গিয়ে তোর ভালোবাসার কথা স্বীকার করিস, তবে বাকিটা ভাই ম্যানেজ করে নিবে এবং আজকেই তোকে বিয়ে করবে। তারপর টিয়ার একটা ব্যবস্থা নিবে বলেছে।
তুই কি জানিস টিয়া একটা ষড়যন্ত্র করেছে আমাদের পরিবারের বিরুদ্ধে এবং আব্বুকে ভুলভাল বুঝিয়ে বিয়ের ডেট দ্রুত করেছে যাতে ভাইয়া আর তোর সম্পর্ক ঠিক হওয়ার আগেই ও এই ঘরের বউ হয়ে যেতে পারে। প্লিজ চল আমার সাথে, এখন সব তোর হাতে। মানে কি বলছিস এসব? টিয়া তো খুব ভালো মেয়ে মনে হয়েছে আমার। আমি বেশি কিছু জানি না, ভাইয়ের কিছু বলেনি আমায়, যেটুকু বলেছে তোকে বলেছি আমি। এবার চল, দেরি করলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া বলেছে তুই গেলেই সবার সামনে ওই টিয়ার মুখোশ খোলাসা করবে। ছোঁয়ার কিছু না ভেবে শুধু পরিবারের কথা ভেবে ছুটে গিয়েছে হলরুমে। হলরুমে পৌঁছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুটে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রকে। বর্তমান টিয়া গিয়ে ছোঁয়াকে জোর করে শুভ্রর বুক থেকে আলাদা করে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় ছোঁয়ার গালে। ছোঁয়া থমকে যায় মুহূর্তে। শুভ্র কিছু বুঝে ওঠার আগে টিয়া এমনটা করায় শুভ্র রাগ বেড়ে যায় বহুগুণ। টিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় শুভ্র বিরতিহীনভাবে টিয়াকে। ছোঁয়া হা করে দেখছে সব। টিয়ার মা বাবা আর বেলাল মির্জা নাজমা বেগমে গিয়ে এসে টিয়াকে বাঁচান শুভ্রর হাত থেকে। তবুও শুভ্র থেমে নেই। সবার বাধা দেওয়া সত্ত্বেও সে থাপ্পড় লাগাচ্ছে টিয়াকে। টিয়ার বাকি সবাই হতভম্ব শুভ্রর এমন কাণ্ডে। বেলাল মির্জা এবার রেগে মেগে হুঙ্কার দিয়ে ওঠেন। বেলাল মির্জার হুঙ্কারে কোনো হেলদোল নেই শুভ্রর। লিলি ছোঁয়াকে আগলে দাঁড়িয়ে আছে আর কানে কানে বলছে একটু অপেক্ষা করতে। এবার মান্নান মির্জা একটু এগিয়ে এসে শুভ্রকে বলে, কি হয়েছে শুভ্র? হঠাৎ মেয়েটাকে এইভাবে আঘাত করছিস কেন? তো কি করব মেজো আব্বু? এই রাস্তার মেয়ের সাহস হয় কি করে আমার মধুবালাকে আঘাত করার? তাই বলে একটা মেয়েকে তুই এইভাবে অনবরত মারবি? এটা ঠিক না। ওকে আমি মেরেই ফেলবো আজ। আমার সামনে আমার ভালোবাসার গায়ে আঘাত করবে আর আমি চেয়ে চেয়ে দেখবো সব। এবার টিয়া গর্জে ওঠে বলে, আমার সামনে আমার হবু স্বামীকে কোনো মেয়ে জড়িয়ে ধরলে তখন কি করা উচিত আমার? এমনকি আমাদের বিয়ে পড়ানো শুরু হওয়ার পর? বিয়ে পড়ানো শুরু হয়েছিল ঠিকই, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি। দেখো শুভ্র, তুমি কিন্তু ভুল করছো। আচ্ছা তুই বল তাহলে সঠিকটা কি? আমাদের বিয়ে? লজ্জা করছো না তোর? তুই কি মনে করেছিস তোর চালাকি আমি জানতে পারবো না কখনো? কিন্তু আফসোস, তোর চালাকি আমি আরো আগেই জেনেছি, তাও তোর থেকে। মানে কি বলতেছো কি তুমি এসব? আমি কেন চালাকি করতে যাব? আমি মির্জা বংশের একমাত্র আঙুল, বলিসনি তুই? কিছু বলছে না এবার আর টিয়া? শুভ্রর প্রশ্নে ভয়ে চুপসে গেছে সে আর ভাবছে শুভ্র তাহলে সেদিন দরজার বাহিরে। বড্ড বেশি আফসোস হচ্ছে টিয়ার এখন নিজের বোকামিতে। কি হলো, চুপ হয়ে আছিস কেন? শুধুমাত্র সম্পত্তির লোভে আমার মা বাবার ব্রেন ওয়াশ করিসনি তুই? বিশ্বাস করো শুভ্র, আমি সত্যিই তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর একবার এই জঘন্য মুখে আমার নাম উচ্চারণ করবি তো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো তোর। চিনিস আমায় তুই? তোর মতো মেয়েকে খুন করে জেল খাটলেও আফসোস থাকবে না আমার, কারণ তুই একজন খুনি, আমার মেজো আম্মুর খুনি তুই। এবার বেলাল মির্জা সহ সবাই টিয়ার দিকে তাকায় অবাক দৃষ্টিতে। কথাটা শোনার সাথে সাথে মান্নান মির্জা বসে পড়ে মেঝেতে। সোহাকে জায়দা বেগম বাহু ধরে জড়িয়ে রেখেছে। ছোঁয়া একদম নরম হয়ে গিয়েছে জ্ঞান হারানোর মতো। লিলি কোনো মতে সামলাচ্ছে ছোঁয়াকে। আর শুভ্র অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে টিয়ার দিকে। টিয়া যেন স্তব্ধ হয়ে গেছে শুভ্রর মুখে এইসব শুনে। সেলিনা পারভিনের ব্যাপারটা যে সে তার মা বাবার সাথেও শেয়ার করেনি, তবে শুভ্র জানলো কেমনে? ভয়ে ঘামছে টিয়া, অথচ আমেজ চলছে শীতকালে। তেমন ভ্যাবসা শীত না পড়লেও মোটামুটি শীত করছে ইদানিং। শুভ্র আবারও ঝাঁঝালো কণ্ঠে টিয়াকে বলল সব সত্যি বলার জন্য। টিয়া এখন পথ খুঁজছে কোনোরকম পালানোর জন্য। টিয়ার বাবা মা খুব গর্ব করে বলল তাদের মেয়ে কখনো কাউকে খুন করতে পারে না, কিন্তু এদের কথা একটু বিশ্বাস করলো না শুভ্র। বেলাল মির্জাও এবার টিয়ার দিকে প্রশ্ন ছুড়ে দিল, কারণ উনি জানেন শুভ্র কখনো কারো উপর মিথ্যা অভিযোগ করে না। প্রায় অনেকক্ষণ পর টিয়া বাধ্য হয়ে বলা শুরু করলো,